আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। আবারও বাড়ল স্বর্ণের দাম। দিল্লিতে হাসিনার বাসায় 3 এজেন্ডা নিয়ে গোপন বৈঠক। গেরিলা যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। মেসির চেয়ে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি রোনালদোর। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে শিরোনামে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে প্রতিবাদ জানিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। বিবৃতিটি নিম্নে তুলে ধরা হলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি 11 নভেম্বর 2025 বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। এবার নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার 22 ক্যারেট দাম বেড়েছে 4,188 টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের সোনা বিক্রি হবে 2,08,471 টাকায়। আগামীকাল বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে, সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,98,999 টাকা। 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,70,563 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি সোনার দাম 1,41,857 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের রূপার ভরি 4,246 টাকা, 21 ক্যারেটের রূপার দাম ভরি 4,047 টাকা এবং 18 ক্যারেটের রূপার দাম ভরি 3,476 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 2,601 টাকা। দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের WHO দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের প্রধানের পদ হারানোর পর থেকে সার্বক্ষণিক তার সঙ্গেই থাকছেন। বাসভবনটিকে কার্যত একটি ওয়্যার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে নিয়মিত শারীরিক চেক আপের জন্য চিকিৎসক ও নার্স এবং বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া ওই বাসায় থাকছেন ভারতের দায়িত্ব পালন করা সাবেক একজন হাই কমিশনার, পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করা একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন। দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরগুলো তারা দেখভাল করেন বলে জানা গেছে। সূত্র জানায়, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে সাইমা ওয়াজেদ পুতুল মাকে এ ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে হাসিনা রেগে যান। গত 11 অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ে গোপন বৈঠক হয়। এছাড়াও সাভার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও এমপি মহিউদ্দিন বাচ্চু, কক্সবাজারের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরোয়ার কমল, ফরিদপুরের সাজেদা চৌধুরীর ছেলে আইমন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনির বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রধানত 3টি বিষয় আলোচনা করা হয়। প্রথমত, সম্প্রতি গুম প্রসিকিউশন চার্জে আওয়ামী লীগের শীর্ষে নেতৃত্ব সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ।
দ্বিতীয়ত, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা। তৃতীয়ত, দলকে সংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা সহ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভাগীয় শহর এলাকায় সাংগঠনিক তৎপরতার বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা। সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলায় গেরিলা যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। এ লক্ষ্যে সারা দেশে অস্ত্রসহ সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কয়েক দশকের পুরনো রাশিয়ার তৈরি সরঞ্জামও। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে বলেন, গেরিলা প্রস্তুতির মধ্যে রয়েছে স্থল, আকাশ, নৌ, নদী এবং ক্ষেপণাস্ত্র বাহিনী মোতায়েন, পাশাপাশি পুলিশ, মিলিশিয়া এবং নাগরিক ইউনিটেরও অংশগ্রহণ থাকছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী জাহাজে একাধিক হামলার পর পরবর্তী পদক্ষেপ হবে স্থলপথ। তবে পরে তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা বিবেচনা করার কথা অস্বীকার করেন। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। ভেনেজুয়েলার নাগরিক এবং সামরিক বাহিনী এই ধরনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবে বলেও জানান তিনি। ক্যারিয়ারটা এখনও শেষ হয়ে যায়নি, চিরসবুজ তারুণ্য ধারণ করে খেলে যাচ্ছেন দুর্দান্ত। কথাটা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আরও একটি বিশ্বকাপ খেলার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে এই দুই সুপারস্টার। বয়সটা যে এখনও তাদের কাছে শুধুই একটা সংখ্যা, তার চেয়ে বড় কথা 38 বছরের আর্জেন্টাইন ফুটবল জাদুকরের মতো 40 বছরের পর্তুগিজ মেগাস্টারও 2026 বিশ্বকাপ খেলার আভাস দিয়েছেন। মেসি যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে জানিয়েছেন, আমি সেখানে 2026 বিশ্বকাপ থাকতে চাই। আর সাংবাদিক পিয়ার্স মর্গানকে CR7 জানিয়ে রেখেছেন, বিশ্বকাপ জেতার জন্য পর্তুগাল লড়াই করবে। আগামী বিশ্বকাপ কারা জিতবে, আর্জেন্টিনা নাকি পর্তুগাল? বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কার সবচেয়ে বেশি, মেসি না রোনালদোর? এমন প্রশ্নই ছোড়া হয়েছিল ওয়েসলি স্নেইডারকে উদ্দেশ্য করে। 2026 বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মেসির চেয়ে রোনালদোর মধ্যেই বেশি দেখছেন। 2010 বিশ্বকাপ ফাইনালে খেলা নেদারল্যান্ডসের এই তারকা মিডফিল্ডার সামনের বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে 41 বছরের মাঝ মাঠের সাবেক এই আক্রমণাত্মক খেলোয়াড় বলেন, এটা বলা খুব কঠিন। পর্তুগালের দলটা খুব শক্তিশালী, আমার কাছে তারা অন্যতম ফেভারিট। সে কারণে আমি বলবো লিওনেল মেসির তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।